হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হত্যাকাণ্ডের স্থানীয়ভাবে সামাজিক এবং আইনগতভাবে বিভিন্ন জায়গাতে পরিবার বিচারের জন্য তারা ইলিয়াস আবু হত্যাকাণ্ড বলেন না গুরিজান দেখি সবাই পেছনে যান, সবাই পেছনে যান। তারা পারাডিয়া সন্ত্রাস বাহিনী এবং গুন্ডা বাহিনী আনি এখন এই হত্যাকাণ্ডের মানববন্ধন যে করছেন, এই মানববন্ধন থেকে আপনারা কি চান? টাকা সম্পত্তির বিচার 10 বার করছে, তারা যায় না বিচার, তারা যায় না, যায় না, তারা কাগজপত্র দেখাতে পারে না, যায় না, রাজিয়া বেগম এমন রাজীব এদের নেতৃত্বে শনিবার একটা বিচার আছিল 2020 সালে আমার চাচাকে বিচার করে আপনার কথা মতো ওই বৃহস্পতিবার বিচারের কথা ছিল, শনিবার বিচারের কথা ছিল। তারা ঘটনা ঘটায় ফেলছে বৃহস্পতিবার। আমি লিখাছি জি, হে দেখবো কাগজ দেখার পরে শনিবার বিচারের রায় দিবেন, কিন্তু তার আগেই তারা ঘটনা ঘটে ফেলছে। তার আগে তারা ঘটনা ঘটে জি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। হ্যাঁ, আপনি ক নম্বর ওয়ার্ডের মেম্বার? আমি 8 নম্বর ওয়ার্ডের মেম্বার। পুরানটার আমার খানদানের পক্ষ থেকে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমার চাচা আবু দীর্ঘ 5 বছর আগে থেকে এই জায়গা জমি নিয়ে আমি সহ আমরা চাচা ভাই তাদের সাথে রাজিয়া বেগম এবং ফতেজাবার সাথে একটা বিরোধ চলছে। আমরা আমাদের গ্রামের যত মুরব্বী এবং সাল্লিশদার তাদেরকে 4-5 বার করে পাঠাইছি কাগজপত্র নিয়ে, যে যাচাই করে দেখেন। তারা আমাদের কথাও আমলে নিচ্ছে না এবং গ্রামবাসীর বিচার আছে তারা মানতেছে না। মানার পরিপ্রেক্ষিতে রাজিয়া বেগম এবং ফতেজা বেগম, রাজীব এবং সানি তাদের নেতৃত্বে সন্ত্রাস বাহিনী বাইরের থেকে নিয়ে আসি আমার চাচাকে মারধর করছে। সেখানে একটা মামলা হয়েছে 2020 সালে 10-12 কত তারিখে 2005 সালে একটা হাত মারার মামলা হয়েছে। সেই মামলা আজকে 5 বছর ইলিয়াস হোসেন চালাই গেছে। এই 5 বছর নিপীড়ন নির্যাতন চালানোর পরে আমার উপরে এবং আমার পরিবারের উপরে আমার আব্বাকেও মারছে, আমার ফুপুকেও মারছে। মারার পরে আমরা একটা মামলা চালাই নিছি। মামলা চালানোর পরে শেষ 2025 সালে আসি, তারা আবার ওই সন্ত্রাস বাহিনীকে নিয়ে আসি রাজিয়া বেগম এবং ফতেজা বেগমের নেতৃত্বে, রাজীব এবং সনি তাদের নেতৃত্বে, সৈকত, রোবেল, সাদাত, বাবু তারা এই হত্যাকাণ্ড চালাইছে। ককলেটমারি যখন আমার চাচাকে রাস্তা ফালাইছে তখন সে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে রয়েছে। তার ছেলেমেয়েরা চিৎকার শুনে যখন গেছে, এলাকাবাসী আসছে দেখে নিচে অজ্ঞান, মেডিকেল নিয়ে গেছে, তাকে মৃত ঘোষণা করছে। আমি আমার চাচার মৃত্যুর জন্য আমি দেশবাসী এবং সরকারের কাছে আমি আবেদন করছি, যেটার সত্য এবং ন্যায় বিচার চাই। তারা হুমকিতে
আমার কেউ নাই। আমি আপনার কাছে ফাঁসি চাইছি, ফাঁসি থেকে ফাঁসি। আমাদের এরকম মৃত্যু পাচ্ছে, আমি এরকম মৃত্যু চাই আপনার কাছে। আমার ছোট মেয়ে ঘরে বাবুলারা চাইছে দিন, আমার মাইয়া কান্দানে কান্দের পাবেন না। আমার মাইয়া বাপ দেখেন, আমার থেকে পানি যান। আমার কানে বলো তোমার নাম বলো। ও বাকরুদ্ধ হয়ে গেছে, ও কথা বলতে পারবো না। কথাটা হলো, আমার কিছুদিন আগে একটা গরু বানছিলাম, ওখানে গরুটা নিয়ে গেছে প্রায় 1,20,000 টাকা লেগে। এই শরীফ, সৈকত, রুবেল, এই তিনজন। আচ্ছা, আর যদি কিছু করতাম যাই, তাহলে বাইরে থেকে মানুষ আনি আমাদের ঘরে ঢুকছে, আমাদেরকে মারছে বলে। আর ওইটা যদি দাঁড়িয়ে যদি বার না হতো, তাহলে সেদিন আমরা নিজেও মার খেতাম বা অ্যাক্সিডেন্টে হতাম। কারা করছে এটা? শরীফ, সৈকত, রুবেল। এখন আমরা এটার কি চান? আমরা একটু বিচার চাই এবং দরকার প্রয়োজনে ফাঁসিও চাই। আচ্ছা, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। আর আমার এক কোবাই এখান দিয়ে একবার আমার মনে হয় 30,000 টাকা গেছে। কারণ কিছু বলতে পারি না এদের জন্য।